দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এত দুঃসংবাদের মধ্যেও আপনাদেরকে একটি সুসংবাদ দিতে যাচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত হচ্ছিল। সেই বিতর্কিত বিষয়টি সম্ভবত শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, আর সেই প্রজ্ঞাপনের বিষয়টি আর সেই রিপোর্টটি দৈনিক কালের কণ্ঠে ছাপা হয়েছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 12.5 বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা, এমন মুক্তিযোদ্ধা 2111 জন বাদ যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় 12 বছর 6 মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন 2111 জন। তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছে 2111 জন। তারা তালিকা থেকে বাদ যাচ্ছেন। অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন, না হলে তাদের অভিযুক্ত করা হবে। আদালতে নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে বীরাঙ্গনা 464 জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। এক প্রশ্নের জবাবে ফারুক-ই আজম বলেন, রাজাকারের তালিকার কোনো ফাইল পাওয়া যায়নি, মন্ত্রণালয়েও এর নথি নেই। তো প্রিয় দর্শক, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন খুবই নাজুক যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। সবকিছু মিলিয়ে এই দুঃসময়ের মধ্যে আমরা একটি সুসংবাদ পেলাম, সেটি ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ করা হচ্ছে। এই প্রজ্ঞাপন পেয়ে যদি এই ভুয়ারা যদি তারা নিজ থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হবে।